আজকে বাঁধাকপির মজাদার রেসিপি করব। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট কুচি কুচি করে বাঁধাকপিটি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এরপর আমি কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা হালকা গরম হয়ে আসলে তো এরপর আমি ৬-৭টার মতো কাঁচামরিচ বেটে নিয়েছি। তো আমি পানিতে কাঁচামরিচটা ছেড়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে দিব। এরপরে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এই পানিতে অ্যাড করে নিব। আর কিছুটা রসুন থেতো করে রাখা হয়েছিল সেটা এই পানিতে অ্যাড করে নিব। তারপরে এটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন, যে যেরকম লবণটা খান। তো এবার এই পর্যায়ে পানিটা ফুটে আসলে পরিষ্কার করে কেটে রাখা বাঁধাকপিটি বলকের উপর দিয়ে দিব। তো এখানে আমি কিছুটা কুচি কুচি করে আলু আর গাজর কেটে নিয়েছি। তো এরপরে আমি এটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর বাঁধাকপি থেকে কিছুটা পানিও ছাড়বে। তো আমি নেড়ে চেড়ে গুছিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমার কপিটাই থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে। এরপর আমি কপিটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার আগে এখানে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে নিলাম। তো হলুদটা হলো সকল তরকারির একটা রং। হলুদ না দিলে দেখা যাচ্ছে রান্নাটা অসম্পূর্ণই হয়ে থাকে। তো আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে ওটা আমি স্কিপ করেছিলাম। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার দেখতে পাচ্ছেন কপিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি বাঁধাকপিটা এখন নামিয়ে নিচ্ছি। তো এরপর কড়াইতে একটু পানি দিয়ে ভালোভাবে কড়াইটা ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নেওয়ার পরে কড়াইটা সুন্দর করে তাতিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব, যেহেতু তরকারিটা আমরা বাগার দিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তরকারির রঙটা আসছে। তো এরপর আমি পেঁয়াজ কুচি, থেতো করে রাখা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো কালারটা একটু গাঢ় বাদামি রঙের আসবে, তারপর তরকারিটা ঢেলে দিব। তো আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা আমার দেওয়া হয়েছিল না, তো আমি এই পর্যায়ে রসুনটাও দিয়ে দিলাম। তো আমি সুন্দর করে নাড়তে চাড়তে থাকবো কালারটা আসার জন্য। তো আপনারা এই নিরামিষ তরকারিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর সুস্বাদু ও টেস্টি। তো এর পর্যায়ে আমি কুমড়োর বড়ি থেতো করে দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে এ ধরনের নিরামিষের ভিতরে কুমড়ো বড়িটা অ্যাড করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বাদামি রঙের চলে আসছে। তো এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিব। তো এরপরে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে বাগার দেওয়া মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব। তো অনেক সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। তো তরকারিতে হালকা হালকা একটু পানি ছিল, যার কারণে একটু টানিয়ে নিচ্ছি।
তো শেষ পর্যায়ে শুকনো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তারপরে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিব। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে রান্নার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সবার সুস্থতা কামনা করছি। আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।